আরেকজন যদি ব্লগ কমেন্টিংও করে পাশাপাশি ফোরাম ব্যাকলিংকও করে, তাহলে তাকে গুগল একটু বেশি প্রায়োরিটি দেয়। কারণ ওই যে বললাম লিঙ্ক ডাইভার্সিটি, গুগল আপনার কত বেটার, আরো ভালো ভালো সোর্স থেকে ব্যাকলিঙ্ক পেলেন সেটা গুগল মূলত কাউন্ট করে। তো আমরা ব্লগ কমেন্টিং এর পাশাপাশি ফোরাম পোস্টিং নিয়েও যদি ফাইবারে সার্চ দেই দেখবেন কাজ আছে। তো ফোরাম পোস্টিং হচ্ছে কি, ধরেন আমাদের দেশে কিন্তু বিভিন্ন টাইপের ফোরাম আছে, ধরেন লয়ারদের ফোরাম আছে, ডক্টরদের ফোরাম আছে, বা ধরেন এই যে এসইও এক্সপার্টদের ফোরাম আছে। ফোরাম বলতে এক কথায় কমিউনিটি। তো নর্মালি আমি যেটা বললাম আমাদের দেশের মানুষের ফোরাম আছে, এটা হতে পারে যে ইন্ডিভিজুয়ালি তারা জানে তাদের টিমের একটা সদস্য বা ইয়ে কমিউনিটি আছে, অথবা ফেসবুক গ্রুপ আছে। এরকম অনলাইনেও বিভিন্ন টপিকস এর উপরে ফোরাম আছে। যেমন শুধু একটা ব্লেন্ডারের উপর ফোরাম আছে, কার ফোরাম আছে, ল ফোরাম আছে, বা এই যে হেলথ ফোরাম আছে। মানে এরকম ফোরাম রিলেটেড বিভিন্ন সাইট আছে। ফোরাম সাইট কি, যেখানে বিভিন্ন ওই টপিকস এর উপর ডিপেন্ড করে বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলা হয়। কেউ প্রবলেম ফেস করে তারা কোশ্চেন্স করে, বাকিরা যারা জানে তারা কি করে সেটার আনসার দেয়। তো আমাদের কাজ হচ্ছে আমরা আমাদের টপিকস ওরিয়েন্টেড, আমরা যে টপিকস নিয়ে সাইট নিয়ে কাজ করব সেই রিলেটেড আমরা ফোরামে অ্যাকাউন্ট করব। করে শুরুতে আমরা যেটা করব, শুধুমাত্র মানুষকে যারা প্রবলেম ফেস করতেছে কোশ্চেন্স করে তাদেরকে আমরা আনসার দিব, কিন্তু শুরুর দিকে আমরা ব্যাকলিং দিব না। কারণ ফোরামের নিয়ম হচ্ছে ফোরামে গিয়ে যদি আপনি শুরুতেই ব্যাকলিং দেন তাহলে আপনার অ্যাকাউন্টটাকে তারা ডিসেবল করে দিবে, কারণ তারা বুঝবে যে আপনি শুধু মানুষকে হেল্প করতে আসেন নাই, প্রথম থেকে এসেই মার্কেটিং শুরু করেছেন। তো শুরুতে কিছুদিন আগে অন্তত 2 সপ্তাহের মতো আমরা প্রতিদিন একটা বা দুইটা করে আনসার দিব। এরপরে তারা মোটামুটি আমাদেরকে বুঝবে যে না ইনারে এসে হেল্প করতেছে মানুষজনকে। এরপরে আপনি 2 সপ্তাহ পরের থেকে আনসারের পাশাপাশি সেটার মধ্যে কি করতে পারবেন, ব্যাকলিং দিয়ে দিতে পারবেন। তো সেটা কিভাবে করব আমরা দেখব। তো যেটা হয় ওই যে গ্রুপের মধ্যে, যেমন আপনি অনেক গ্রুপে অ্যাড করেন, গ্রুপে অ্যাড হওয়ার পরে যেমন বিভিন্ন মানুষ প্রবলেম ফেস করলে আমরা কোশ্চেন্স এর আনসার দেই, মানে আমরা জানি এই জন্য আমাদের আনসার দিতে ধরেন ভালো লাগে এরকম আর কি। বাট সেটার পাশাপাশি আমরা কি করব, আমাদের সাইটের জন্য ব্যাকলিংকও ক্রিয়েট করব। এবং ফোরাম থেকে অনেক টার্গেটেড ভিজিটরও পাওয়া যায়। কারণ এই যে ফোরাম জিনিসগুলো আমরা কিভাবে খুঁজবো এই জন্য আমরা দেখবো, আমি আগে এগুলোকে কেটে দেই একটু। আর ফোরাম সাইটটাও কোয়ালিটি সাইট কিনা সেই বিষয়টাও আমাদেরকে দেখতে হবে। এটা দেখার জন্য আমাদের তো মোজ আছে। আচ্ছা ধরেন আমরা এখান থেকে একটা কাজ করি, ফোরাম ফোরাম সার্চিং কিওয়ার্ড, বা এই যে আমরা যদি কিছু ফোরামের জবও দেখাই, এখানে দেখেন কিছু ফোরামের জব হয়তো ওপেন হচ্ছে। এই যে দেখেন বিভিন্ন ক্লায়েন্টের জন্য হয়তো এই সমস্ত ফোরামের ব্যাকলিং করে করে তাদেরকে কি করা হয়েছে, জমা দেওয়া হয়েছে। যেমন এই যে একজনের ওয়াইফাই রিলেটেড টপিক ছিল, আমি যদি দেখাই, তো এখানে বা এই সমস্ত ফোরামে গিয়ে আর কি, সে যেহেতু ওয়াইফাই বা রাউটার এগুলো সেল করে বা এগুলোর সাইট আছে, আমরা ওই রিলেটেড ফোরামে গিয়ে ধরেন কোশ্চেন্স এর আনসার করে করে জাস্ট কি করেছি এগুলোর পাশাপাশি ব্যাকলিং, এই যে দেখেন ব্যাকলিং দিয়ে দেওয়া এখানে। এই যে অ্যামাজনের কিন্তু একটা লিংক দেখেন, এখানে মানুষ কেউ একজন প্রবলেম ফেস করে সে কোশ্চেন্স করেছে, দেখেন এইটা হচ্ছে কোশ্চেন্স, বাট আমরা গিয়ে কি করব, আনসার দিব। দেখেন যে শুরুতে হয়তো অনেকে আনসার দিচ্ছে, তারা কি করে নাই এখনই লিংক দেয়া স্টার্ট করে নাই। বাট আবার অনেকেই হয়তো অনেক টপিকস নিয়ে দেখেন কি পরিমাণে আনসার দিয়েছে দেখাচ্ছে। এত, কারণ সে এত বেশি কেন দিচ্ছে, কারণ দেখেন সে এখানে এসে তার সাইটের জন্য সে এই যে বা তার অ্যাফিলিয়েট লিংক নিয়ে সেখানে এই যে মার্কেটিং করতেছে সে ডিরেক্ট অ্যামাজনে, কারণ সে এখান থেকে এসে টার্গেটেড ভিজিটর পাচ্ছে, অ্যামাজনের তার যে প্রোডাক্ট বা সার্ভিস সেগুলো সেল হচ্ছে। এটা হচ্ছে তার উদ্দেশ্য। ওকে, তো এভাবে দেখেন অনেকে এটা করতেছে, এবং আমরাও সেম ভাবে এখানে এসে কি করতে পারবো, আনসার দিয়ে আমরা আমাদের সাইটের জন্য ব্যাকলিং করতে পারবো। এমন তো আমি এখান থেকে আরো কয়েকটা যদি দেখাই, তো এটা কিভাবে করতে আমরা আগে দেখবো। তো এখানে করার জন্য ব্লগ কমেন্টিং করার জন্য তার সাইটে গিয়ে অ্যাকাউন্ট খুলতে হয় না, বাট এখানে আমাদের অ্যাকাউন্ট খুলতে হবে। যেমন টিপি লিংক, মানে এই ক্লায়েন্টটার কাজই পেয়েছিলাম আমি হচ্ছে ফোরাম পোস্টিং, এবং তার কাজ ছিল যে শুধুমাত্র তার আনসার দিয়ে দিতে হবে
যেমন দেখেন এদিকে, এবং উম, যেমন গিয়ে হচ্ছে কি করা যায়, এই যে ব্যাকলিং, বাট শুরুতে তার কথা ছিল যে প্রথমে, যেহেতু ব্যাকলিং দিলে সমস্যা, এই যে এটা হচ্ছে অবশ্যই আমার স্টুডেন্ট, কারণ আমি স্টুডেন্টদেরকে দিয়েই কাজ করিয়েছি। এই যে ব্যাকলিং, দেখেন ডিরেক্ট ব্যাকলিংটা এখানে দিয়ে দেওয়া হয়েছে। So, এরকম আমাদের হচ্ছে, এই যে রবি শাওন হলাদার, এটাও অবশ্য আমার স্টুডেন্ট, এই যে দেখেন ব্যাকলিং দিয়েছে এখানে। তো আমার যে ক্লায়েন্ট, তার জন্য আর কি কাজগুলো করা। তো আপনাকে এখানে এসে ওই টপিক রিলেটেড গিয়ে প্রশ্নের আনসার দিতে হবে। এই যে ওয়াইফাই 6 সাপোর্ট, এটা সম্পর্কে ধরেন একটু আনসার দিয়ে জাস্ট ব্যাকলিং দিয়ে দেওয়া। ঠিক, এই যে এভাবে আরো অন্যান্য মানুষ কি করেছে, ইয়ে করেছে, আনসার দিয়েছে, ব্যাকলিং দিয়েছে, কারণ সে তার সাইটের ব্যাকলিং দিলে তার সাইট এখান থেকে অথরিটি পাবে, কারণ এটা অনেক ভালো একটা সাইট দেখেন, এবং যেগুলোর অথরিটি অনেক হাই। ওকে, এবং এই লিঙ্ক গুলো কি ডু ফলো নাকি নো ফলো, সেগুলো আমরা বলেছি আমাদের হচ্ছে ওই যে ইয়ে দিয়ে চেক করতে পারবো আমরা, কি দিয়ে, এই যে মোজের এখানে আসলে যদি ফলোতে ক্লিক করলে এই লিঙ্ক গুলোতে কালার হয়, তার মানে বুঝবো ডু ফলো। দেখেন, তার মানে এটা ডু ফলো না, এটা হচ্ছে নো ফলো। আর নো ফলোতে কালার, এই যে দেখেন লিঙ্ক গুলোতে কালার হচ্ছে যেহেতু, তার মানে এগুলো নো ফলো ব্যাকলিং দিচ্ছে এই ফোরামটা। তো আমরা আরেকটু ধরে নিয়েতে যাই, দাঁড়ান আমি আগে। হ্যাঁ, ডু ফলো ব্যাকলিং নেওয়ার কোনো ওয়ে আছে? ডু ফলো ব্যাকলিং, হ্যাঁ, নেওয়ার জন্য আগে দেখতে হবে তাহলে যে আপনাকে ফোরাম সাইটের মধ্যে কোন ফোরাম গুলো ডু ফলো ব্যাকলিং দিচ্ছে। যারা অলরেডি লিঙ্ক করেছে তারা কি সেখান থেকে ডু ফলো পেয়েছে নাকি নো ফলো পেয়েছে। যদি দেখি হ্যাঁ তারা সেখান থেকে ডু ফলো পেয়েছে, তার মানে আমরাও সেখানে ব্যাকলিং করলে ডু ফলোই পাবো। ওকে, আর যদি দেখি যে না তারা নো ফলো পাচ্ছে, তার মানে আমরা বুঝবো যে আমরাও সেখান থেকে নো ফলো পাবো। তো দেখেন, সবার আগে আমাদের যেটা করতে হবে, আমাদের সাইটের জন্য ফোরাম পোস্টিং করতে হবে, বা ফোরাম পোস্টিং এর মাধ্যমে লিংক বিল্ড করতে হবে। আচ্ছা, ধরেন এখন আমার সাইটটা মাউন্টেন বাইক মানে সাইকেল নিয়ে, তাহলে আমাকে কি রিলেটেড ফোরামে জয়েন করতে হবে? সাইকেল। জি, সাইকেল। আমার যদি হয় এক্সাম্পল ডেন্টাল বা ডেন্টিস্ট এই টাইপের টপিকস, আমি ওই হেলথ বা ডেন্টাল রিলেটেড সাইটে জয়েন করব। আমার যদি হয় ব্লেন্ডার নিয়ে, আমার যদি হয় স্মার্টফোন নিয়ে, মানে আমাদেরকে যে রিলেটেড সাইট, সেই রিলেটেড সাইটে গিয়ে আমাদেরকে কি করতে হবে, সেই রিলেটেড ফোরামে গিয়ে অ্যাকাউন্ট করতে হবে। তো আমরা ফোরাম সার্চিং কিওয়ার্ড নামক আমার হচ্ছে এখানে অবশ্য উম, অবশ্য ফোরামের জবে যে আপওয়ার্কের বিভিন্ন ক্লায়েন্টের জন্য করেছি। যাই হোক, আমি যেটা ওপেন করতে চাচ্ছি, জানেন এই যে দেখেন, তাকে আবার জমা দিয়েছি এগুলো করে করে, কোথায় কোথায় যে কাজ করেছি সেগুলো। তো আমি ফোরাম সাইট খুঁজে বের করার জন্য দাঁড়ান কিওয়ার্ড গুলো কিভাবে হয় সেটা আমি বের করে দেখাচ্ছি। এগুলো আর কি কিছু কাজের স্যাম্পল দেখালাম। এখানেও লিঙ্ক করার পরে ওই লিঙ্কটা আপনাকে দিতে হবে, অ্যানকর টেক্সটটাও, বা কোন সাইটের জন্য লিঙ্ক করেছেন সেগুলো দিতে হবে। দিলে ক্লায়েন্ট এসে দেখতে পারবে যে আসলে আপনি তার জন্য কাজ করেছেন কিনা নাকি করেন নাই। কারণ এটা ক্লায়েন্টরা তো ম্যানুয়ালি চেক করবে। তো আমরা আগে যেটা করি, আমার কোন একটা গ্রুপে গিয়ে আমি যেটা করি সেটা খুঁজে বের করে আপনাদের এই গ্রুপে আপলোড করে দিচ্ছি। ফোরাম সার্চিং কিওয়ার্ড নামক কিওয়ার্ড আছে, যেগুলো দিয়ে আমরা কি করতে পারবো, ফোরাম সাইট, আমাদের টার্গেটেড বা নিশ রিলেটেড ফোরাম সাইট খুব ইজিলি খুঁজে বের করতে পারবো। দাঁড়ান, আমরা এখান থেকে ফাইলের মধ্যে গেলে হয়তো আমরা পাবো। আমরা ফাইলের মধ্যে যদি যাই, এই যে ফোরাম সার্চিং কিওয়ার্ড ডক, এদিকে তো আমার ডেস্কটপে নাই। আচ্ছা, আমরা এটাকে ডাউনলোড করি, ডেস্কটপে যেহেতু পাচ্ছি না। এটা কোথায়, যে এটা
এটা আমি আপনাদের গ্রুপে যে আপলোড করে দিচ্ছি। ফোরাম সাইট খুঁজে পাওয়ার জন্য এখানে বিভিন্ন কিওয়ার্ড গুলো আছে। আমরা এটাকে একটু ওপেন করি। ওকে, দেখেন যেটা এখানে আমরা দেখলাম, আমাদের একটা ফাইল ওপেন হলো। আমরা এখন কি করব, যে আমরা বিভিন্ন আমাদের টার্গেটেড ফোরাম সাইট খুঁজে বের করব। যাই হোক, এখানে আমাদের আমরা কেটে দিই। আচ্ছা, ধরেন আমাদের এটা জাস্ট আমার শীট আছে, আমি অলরেডি দিয়ে দিয়েছি। এখন ফোরাম সাইটটা কি, আমরা বলেছি যে ফোরাম সাইট হচ্ছে আপনার বিভিন্ন টার্গেটেড পিপলের ক্যাটাগরি। মানে আপনি যদি এখন সাইকেল ফোরামে যান বা কার ফোরামে যান, তাহলে আপনি সেখানে দেখবেন মানুষজন কারের বিভিন্ন প্রবলেম নিয়ে কথা বলতেছে, বা সে কোন স্পোর্টস কারের জন্য কোন কারটা কিনবে বা এই সেই কেউ কোশ্চেন্স করতেছে। অনেকেই যারা এটা জানে তারা আনসার দিচ্ছে। আমরা গিয়েও সেভাবে করে আনসার দিব, বাট আমরা তো এসইও এক্সপার্ট, আমাদের উদ্দেশ্য তো শুধু শুধু ওইখানে হেল্প করার জন্য আমরা যাই নাই। আমরা গিয়েছি আমাদের হেল্পও করব, সেই সাথে আমাদের সাইটের জন্য কি করব, আমরা ব্যাকলিংক করব। বা যদি ক্লায়েন্টের কাজ নেই, তাহলে ক্লায়েন্টের সাইটের জন্য ওই রিলেভেন্ট ফোরামে গিয়ে কি করব, ব্যাকলিংক করব। অনেক ক্লায়েন্ট এমন হবে যে শুরুতে কাজ দিবে, শুধু বলবে যে আপনার লিংক দেওয়ার দরকার নেই, আপনি শুধু কি করে যাবেন, আনসার দিয়ে যাবেন। কেন দেয়? কারণ যে জানে যে তারা কিছুদিন আগে সেখানে নিজেকে প্রোফাইলটাকে স্ট্রং করানোর জন্য কিছু আনসার দিয়ে নিয়ে এরপরে ব্যাকলিংক করবে। যেমন আমি ওই যে ক্লায়েন্টের কাজ দেখালাম, ওইরকম তার যেমন প্রায় 2 মাসের মতো কাজ করেছি। প্রথম মাস সে বলেছে যে প্রথম দিন থেকে শুধুমাত্র তাকে ফোরাম গুলোতে অ্যাকাউন্ট করে শুধু তার আনসার দিতে হবে, লিংক দিতে হবে না। এরপরে গিয়ে ধরেন আপনি লিংক দিতে হবে যেন আপনার অ্যাকাউন্টটা ঠিক থাকে। তো যাই হোক, শুরুতে আমরা আগে দেখে নেই যে ফোরাম সাইটটা খুঁজে পাবো কিভাবে। ফোরাম সাইট খুঁজে পাওয়ার জন্য আমি অলরেডি এখানে আপনাদেরকে সার্চ টার্ম আমি দিয়েই দিয়েছি। আর এখানে আর কষ্ট করার কিছুই নেই, রেডিমেড জিনিস। শুধুমাত্র চলে যাবেন, যেটা আপনারা অন্য কোথাও শিখলে বা ইয়ে করলে দেখবেন, আপনারা হয়তো 20-30 হাজার টাকা দিয়েও করতে পারেন, কোথাও দেখতে পারেন। কারণ আমি তো ক্রিয়েটিভ আইটিতে ছিলাম, যেখানে এখন আমার স্টুডেন্টরা ক্লাস নেয়। কোডার টাস্টেও আমি হেড হিসেবে ছিলাম। যে এমন ট্রেনার নিয়ে আসছে, ওনাকে আগে আধা ঘন্টা ক্লাস নিতে হয়, এরপরে গিয়ে ধরেন ক্লাস নেয়। তো ওনার এই জায়গাগুলোতে আপনি গিয়ে যদি 20-30 হাজার 50 হাজার টাকা দিয়ে কোর্সও করে দেখেন, দেখবেন এই রেডিমেড বা এগুলো হয়তো পাবেন না। এখানে হচ্ছে যেটা করতে হবে, কিওয়ার্ড দিতে হবে। ধরুন আপনি যদি কার রিলেটেড টপিকস নিয়ে কাজ করেন, তাহলে কার লিখবেন, সেটা হোক আপনার সাইট বা আপনার ক্লায়েন্টের সাইট। যার সাইটকে র্যাঙ্কিং এ নেওয়ার জন্য, যার জন্য ব্যাকলিংক করবেন, তো আগে তো আপনার সাইট খুঁজে বের করতে হবে যে কোন ফোরামে গিয়ে আনসার দিয়ে বা অ্যাকাউন্ট খুলে আনসার দিবেন, ব্যাকলিংক করবেন। তো দেখেন কার লিখলাম, কার লিখে সার্চ দিলে আমার কার রিলেটেড ফোরাম চলে আসবে। আমি যদি এখানে কারের পরিবর্তে এক্সাম্পল ওই যে ব্লেন্ডার লিখি, ব্লেন্ডার রিলেটেড আমার এখানে নিয়ে চলে আসবে। তো দেখেন যে এগুলো হচ্ছে, এবং দেখতে হবে যে কোনগুলো বেশি অথরিটি সম্পন্ন, স্বাভাবিক সেগুলো বেশি ভালো। ওকে। আর ওই যে একটা কথা বললেন যে কিভাবে বুঝবেন যে কোনটা ডু ফলো ব্যাকলিংক কিভাবে করব। হ্যাঁ, আমি বলবো যে সবগুলো ডু ফলো দরকার নেই। আপনি যদি 5টা আপনার সাইটের জন্য 5টা বা 10টাকে নির্বাচন করেন ভালো ভালো ফোরাম সাইট, আপনারা আরো অনেক বেশি অথরিটি সম্পন্ন সাইটে যাবেন। এদিকে খুঁজতে থাকলে পাবেন। ফার্স্ট পেজে যে শুধু অথরিটি সাইট এমন না, সেকেন্ড পেজে অনেক হাই ডিএপিএ পাবেন। সো দেখবেন এভাবে আপনারা যাবেন। আর হচ্ছে ডু ফলো দেয় নাকি নো ফলো দেয় সেটা বোঝার জন্য এই যে ফোরাম গুলোতে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে আমাদের ওই স্প্যাম স্কোর ডিএপিএ যত হাই হবে তত বেটার। এই যে রেজিস্টার আসছে, রেজিস্টার করতে হবে। তো আমরা ধরেন কোন একটা মোটর স্পোর্টস এই ক্যাটাগরির মধ্যে গেলাম, কোন একটা ক্যাটাগরির মধ্যে মোটর স্পোর্টস এর মধ্যে আমরা রেসিওর মিটেস, ওকে, রেলি মাইন্ডস, ওকে, কোন একটা আমরা একটা টপিকস এর মধ্যে ধরেন গেলাম।
ওকে, ধরেন এই টপিকস এর মধ্যে আমরা গেলাম, এখানে গিয়ে ধরেন কেউ একজন কোশ্চেন্স করেছে, অনেকেই কি করেছে সেটা দেখেন আনসার দিয়েছে। তো আনসার দেওয়ার পরে এই যে দেখেন একজন আবার এখানে তার হয়তো এটা কোনো পেজ টেজ বা ভিডিও, সেটার জন্য সে লিংক আপ করেছে। অনেকেই দেখবো আমরা যে সাইট টাইটের জন্য লিংক আপ করেছে, সেগুলো আমরা দেখবো যে সেগুলোকে যারা ব্যাকলিংক করেছে তারা কি ডু ফলো লিংক পাচ্ছে নাকি নো ফলো লিংক পাচ্ছে। ইলেকট্রিক ভেহিকেল আছে, কোন একটা ক্যাটাগরির মধ্যে গেলাম, ধরেন টেসলা আছে, টেসলার মধ্যে আমরা গেলাম, বা আরো মিশুবিশি, অনেক ক্যাটাগরি আছে। আমরা কোন একটা নিশান, ওকে, আমরা কোন একটা ক্যাটাগরির মধ্যে আর কি যাচ্ছি। নিশান এই যে একটা মডেলের, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেকে কি করেছে, আনসার দিয়েছে। আনসার দেওয়ার পাশাপাশি দেখেন একজন আবার ব্যাকলিংকও করেছে। তো আমরা দেখবো যে তার এই ব্যাকলিংকটা দেখেন, এটা কিন্তু এই সাইট না, এটা কিন্তু অন্য একটা কার্ড, এটা ফোরাম সাইট, বাট এখানে একজন এসে কমেন্টস করে তার সাইটের জন্য ব্যাকলিংক করেছে। তো আমরা দেখবো যে সে কি ডু ফলো পেয়েছে নাকি নো ফলো। দেখেন সে কি কি লিংক পেয়েছে, আমি ফলোতে ক্লিক করলাম, এই কালার হয়ে গেল, তার মানে কি সে ডু ফলো ব্যাকলিংক পেয়েছে, এখানে কিন্তু নো ফলো পাই নাই। সো নো ফলো কিভাবে আমরা দেখবো, এই যে এভাবে করলে যদি লিংকে ডু ফলোতেও কালার না হতো, নো ফলোতে দেখতাম, দেখেন এটা কিন্তু নো ফলো না, নো ফলোতে কালার হচ্ছে না, এটা ডু ফলো মিন্স, তার মানে এখানে যেহেতু তারা ডু ফলো ব্যাকলিংক পাচ্ছে, তার মানে আমরাও যদি এখানে অ্যাকাউন্ট করে এভাবে আনসার দেই, আমরাও এখান থেকে ডু ফলো ব্যাকলিংকই পাবো। আবার যদি কোনো ফোরামে গিয়ে দেখি যে সবাই নো ফলো পাচ্ছে, সেখানে যদি আমি আনসার দেই তাহলে আমি নো ফলো পাবো। ওকে, ধরেন এখান থেকে আমি কোন একটা টপিকস এর মধ্যে যাচ্ছি, এদিক থেকে আমি এদিক থেকে কোন একটা এর মধ্যে গেলাম, এখান থেকে কেউ একজন মানুষের যে উপরে কোশ্চেন্স করেছে, এখানে অনেকে কি করতেছে যে আনসার দিচ্ছে, আনসারের মধ্যে এই যে যেমন দেখেন একজন ব্যাকলিংক করেছে, তো উনি কি ডু ফলো পেয়েছে নাকি নো ফলো পেয়েছে, সেটার জন্য এই যে ডু ফলো ব্যাকলিংক পাচ্ছে। ফোরাম থেকে অনেক ইজিতে অনেক ফোরাম থেকে ডু ফলো পাওয়া যাবে। আবার কিছুক্ষণ আগে দেখলেন আমরা ওয়াইফাই দেখলাম, সেখানে আবার তারা কি নো ফলো পাচ্ছে। তো এরকম অনেক ফোরাম আছে, আমাদেরকে কি করতে হবে, আমাদের রিলেটেড ফোরাম খুঁজে বের করতে হবে। যেমন আপনি যদি এক্সাম্পল এসইও নিয়ে কাজ করেন, আপনার সাইটে যদি এসইও বা ডিজিটাল মার্কেটিং এর সার্ভিস নিয়ে কোনো সাইট তৈরি করেন, তাহলে আপনি হচ্ছে কি করবেন, যেমন এই মুহূর্তে আমি এক ক্লায়েন্টের কাজ করতেছি, তার হচ্ছে তার টার্গেট যে লস অ্যাঞ্জেলসে, সে এই যে এসইও সার্ভিস, ডিজিটাল মার্কেটিং সার্ভিস, এই সার্ভিস গুলো দিবে। তো সে মান্থলি হচ্ছে ধরেন $800 করে পে করতেছে, এবং যেন সে তার সাইটের কিওয়ার্ড গুলো র্যাঙ্কিং এ যায়। তো এই ক্ষেত্রে কিন্তু তাকে এখানে কি করতে হবে, এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন লিখতে হবে, লিখে সেই রিলেটেড ফোরামে ব্যাকলিংক করার জন্য যেতে হবে। এবং এখান থেকে সে কিন্তু অনেক দেখবেন কি পাবে, আসলে ভিজিটরও পাবে। কিভাবে ভিজিটর পাবে, কারণ ফোরামে এসে কিন্তু অনেকেই কোশ্চেন্স করে কোনো প্রশ্নের বা কোনো টপিকস এর সমাধান জানার জন্য। এখন ধরেন যেমন ফেসবুক গ্রুপে আছে, বিভিন্ন গ্রুপ আছে যেখানে আপনি ধরেন আনসার দিলেন, কেউ বললো যে আচ্ছা ব্লগ কমেন্টিং কিভাবে করতে হয় বা আমি কিভাবে ভালো, আপনি যখন সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আনসার দিবেন, দেখবেন অনেকেই আপনাকে অফার করবে যে ভাই আমার সাইটের জন্য একটু প্লিজ আপনি ব্লগ কমেন্টিং করে দেন, আপনার চার্জ কত আমি দিব। দেখবেন সে শিখতে আসলেও কিন্তু এরকম, আর ব্যাকলিংকের ভ্যালু তো পেলেনি। দেখেন এখানে এরকম আসার পরে আমরা হচ্ছে বিভিন্ন এখানে আসলাম, দেখেন এসইও রিলেটেড বা গুগল সার্চ, এগুলোর মধ্যে যদি আসি, আমরা এসইও রিলেটেড ফোরামে যেহেতু এসেছি, এখানে এসইও রিলেটেড আমরা কি পাচ্ছি, বিভিন্ন গুগল ওয়েবমাস্টার টুল বা এই সে, দেখেন এখানে কেউ একজন কোশ্চেন্স করেছে গুগল ওয়েবমাস্টার টুল মেসেজ, মেসেজ আসছে হচ্ছে এখানে, কেউ কোশ্চেন্স করলে যে বাকিরা শুধু দেখেন এখানে আনসার দিয়ে দিয়ে তারা তাদের সাইটের জন্য কি করতেছে, ব্যাকলিংক করতেছে। এবং এই লিঙ্ক গুলো কি ডু ফলো নাকি নো ফলো আমরা দেখতে পারবো। তার মানে মনে হচ্ছে তারা নো ফলো দিচ্ছে, কারণ এগুলো কিন্তু দেখেন এটা কিন্তু ওই তার এই এই ফোরামেরই, এই যে এটা কিন্তু এই ফোরামেরই লিঙ্ক, এই হেডিং গুলোতে এই লিঙ্ক দেখে লাভ নেই, আমাদের দেখতে হবে এই যে যারা তাদের সাইটের জন্য, এই যে এটা freshbuilder.com, এটা কিন্তু আলাদা সাইট, এগুলো মেবি হচ্ছে আপনার এই ফোরামটা দেখেন, আচ্ছা নো ফলো, অনেক সময় এটা আসলে হাইড করে রাখে, বাট হাইড করে রাখলেও এটা মেবি নো ফলো। আমরা এই যে ইনস্পেক্টে গেলে এখানে
ট্যাগ আছে, নো ফলোতে রিয়েল নো ফলো কথা লেখা থাকে, স্ট্র্যাপস, মানে এগুলোকে তারা হাইড করে রাখছে, কারণ অনেকে নো ফলো দেখলে ওই যে একটু কম কাজ করতে চায়, সেরকম চেক করা যাবে যে তারা এটা মূলত অবশ্য নো ফলোই দিচ্ছে, বাট নো ফলো দিলেও তারা এটা দিয়ে চেক করার জন্য প্রোটেক্ট করে রেখেছে, মানে তারা, কারণ যেহেতু এসি এক্সপার্ট আছে যে যেন মানুষজন কোশ্চেন করে যেন নো ফলো দিলে যেন মার্ক না হয়, আবার নো ফলো দিচ্ছে। ওকে, তো এরকম বিভিন্ন জায়গাতে আছে। দেখতে পাচ্ছেন যে তারা কি করেছে ফোরামে। তো আমাদের আগে যেটা করতে হবে, আমরা তো অলরেডি সাইট খুঁজে পেয়েছি, যে বিভিন্ন সাইটের ওনার আমরা এখান থেকে, আচ্ছা, তো আমরা এরকম পেলাম যে কিভাবে আমরা দেখবো যে এখানে এসে তারা ব্যাক, কেউ কিছু বলতেছিলেন? জি স্যার, একটা কোশ্চেন ছিল আমার। জি জি শিওর, বলেন। ওই যে যে আমরা যখন কিওয়ার্ড দিয়ে সার্চ করব তখন ওখানে কারের পাশে যে সাইটটার নাম দেওয়া, এটা কি চেঞ্জ হবে আমাদের কিওয়ার্ডের সাথে সাথে, নাকি এটা এক্স্যাক্টলি সেম থাকবে না, সব? এটা চেঞ্জ হবে না, এটা এক্স্যাক্টলি সেম থাকবে। আমরা শুধু এই যে কিওয়ার্ডের জায়গায় আমরা শুধু আমাদের কিওয়ার্ডটা বসিয়ে দিব, আচ্ছা, তার বাকিটা মানে হচ্ছে নিচের সেম থাকবে। নিচের যতগুলো এখানে এক্সাম্পল দেওয়া আছে সবগুলো সাইট সেম থাকবে, জাস্ট কিওয়ার্ডটা আমাদের চেঞ্জ করলেই আমরা ফোরাম গুলা বা ওভাবে আমরা জি কাজ করতে হ্যাঁ, আপনারা আপনাদের টার্গেটেড ফোরাম পাবেন, শুধু কিওয়ার্ডে চেঞ্জ করে দিবেন। এখানে আমার যেমন ওই যে বললাম যে আমি আমার স্টুডেন্টদেরকে নিয়ে এই যে যেমন নিনজা ভার্সেস অস্টার ব্লেন্ডার বা এই টপিকস, এই যে এগুলো দিয়ে সার্চ দিলে আমার সাইটটা যেমন এই যে গুগলের টপে আসে, এটা মূলত আমার স্টুডেন্টদেরকে নিয়ে তৈরি করা একটা অ্যামাজন অ্যাফিলিয়েট সাইট। এছাড়াও আমার আরো অনেক বড় বড় অনেক ভালো সাইট আছে, বাট এটা হচ্ছে, এবং এখান থেকে আমার স্টুডেন্টদেরকে নিয়ে আমি একটা লাইভ প্রজেক্ট করেছিলাম। সো এখানে অ্যাবাউট এর মধ্যে যেমন আমি হচ্ছে এটার ফাউন্ডার বা কো ফাউন্ডার, আর বাকি স্টুডেন্টরা ছিল যারা এখানে আসলে দেখবেন তারা এখন অনেক ভালো করতেছে অ্যামাজন অ্যাফিলিয়েশন করে। তো এখন ধরেন আমার এই যে আমি হচ্ছে মূলত এটার ফাউন্ডার, আর বাকিরা হচ্ছে আকিব মাহমুদ বা এই যে ইনারা ইনারা সব আমার স্টুডেন্ট ছিল। তাদেরকে নিয়ে আমি একটা লাইভ প্রজেক্ট করে এই সাইট থেকে দেখিয়েছিলাম যে আর্নিং করা কিভাবে হয়, এবং এই সাইট থেকে আর্নিং হয়, এবং দেখলেন ওই যে বিভিন্ন কিওয়ার্ড যেগুলো সার্চ দিলে একদম টপে আছে, এবং মানুষজন এখানে আসবে, পড়বে, গিয়ে প্রোডাক্ট পারচেস করলেই আমরা এখান থেকে কমিশন পেয়ে যাচ্ছি অ্যামাজন থেকে। তো এখন এই যে আমার যদি ব্লেন্ডার রিলেটেড সাইট হয়, তখন তো আর আমি এসইও বা অন্য টপিকসে গিয়ে কাজ করব না, তখন আমাকে ব্লগ কমেন্টিং এর মাধ্যমে ব্লেন্ডার, ফুড, এই সমস্ত টপিক নিয়ে কাজ করেছি। আবার ফোরামেও যখন করেছি তখন এখানে আমরা কি করেছি, হয়তো জুস দিয়েছি বা ব্লেন্ডার দিয়েছি, এভাবে করে করে কিন্তু আমরা ফোরাম খুঁজেছি। হয়তো আমরা ব্লেন্ডার দিব, এরপরে জুস দিব, আরো অন্যান্য সার্চ টার্ম আছে সেখানেও যেতে পারেন। তো দেখেন এইভাবে আমরা বিভিন্ন এই যে ফোরাম সাইট খুঁজে বের করেছি যে আমাদের ব্লেন্ডার রিলেটেড ভালো ভালো ফোরাম কোথায় আছে, এবং এতে সুবিধাও আছে যেটা যে আপনি তো, আমরা অনেক ভালো ভালো অথরিটি ইয়েতে যাব। তো দেখেন এখানে তো আমরা অলরেডি কি করব, এখানে গিয়ে মানুষকে আনসার দিবই, পাশাপাশি আমরা হচ্ছে এখানে অনেকে অনেক সময় কোশ্চেন্স করে যে আমি কি নিনজা ব্লেন্ডার কিনবো নাকি অস্টার কিনবো, অথবা জুস তৈরি করার জন্য অথবা স্মুদি তৈরি করার জন্য কোন ব্লেন্ডারটা বেস্ট হবে। তখন আপনি যখন সুন্দর করে আনসার দিয়ে আপনার ওই যে নিনজা ভার্সেস অস্টারের পেজটা বা কোনো একটা ওই নির্দিষ্ট টপিক রিলেটেড যে কিওয়ার্ডটা নিয়ে আপনার পেজ আছে সেটা দিয়ে দিবেন, তখন কিন্তু মানুষজন, তো আপনি এসইওর ভ্যালু, ব্যাকলিংকের ভ্যালু তো পাচ্ছেনই র্যাঙ্কিং এর জন্য, আবার তারা কিন্তু সেখান থেকে ক্লিক করে আপনার পেজে গিয়ে, সেখান থেকে গিয়ে যদি ওই যে গুগল অ্যাড ট্যাড দেখে তাহলে সেভাবে আর্নিং হবে, বা যদি অ্যামাজন হয় ক্লিক করে অ্যামাজন থেকে পারচেস করে আপনি কিন্তু ওইটার জন্য কমিশন পাবেন। তো বিষয়টা এমন, সো ফোরামে মার্কেটিং করে আপনি এসইওর ভ্যালুর পাশাপাশি টার্গেটেড ভিজিটরও পাবেন। তো এই যে যেমন আমরা এই সমস্ত ফোরামে আসলাম, দেখেন যেগুলো ব্লেন্ডার এগুলো নিয়ে, সো আমরা এভাবে এই জায়গাগুলো থেকে আমরা কি করতে পারবো, ব্লেন্ডারের মধ্যে ধরেন অডিও ব্লেন্ডার বা এই সেই বিভিন্ন বিভিন্ন যে টপিকস আছে সেখানে এসে আমরা রিলেটেড কোশ্চেন্স পাবো, সেখানে এসে আমরা আনসারও দিয়ে আমাদের টপিকস এর জন্য ব্যাকলিং করে যেতে পারবো। ওকে, সো বিভিন্ন এভাবে টপিকস আছে। আমরা জাস্ট এগুলোতে কেটে দিয়ে আমরা এখন অন্য কোনো আমাদের টপিকস নিয়ে একটা সার্চ দেই। ধরেন এখন আমরা চাচ্ছি এসইও রিলেটেডই যদি কোনো আমাদের ফোরাম হয়, সে এক্সাম্পল, তাহলে আমাদেরকে সবার আগে আমরা দাঁড়ান এটাকে, বা আমি যেমন ওই যে
ওয়াইফাই নিয়ে আমার ক্লায়েন্ট এরিয়া ছিল, আমি ওয়াইফাই রিলেটেড যত ফোরাম আছে বা টেকনোলজি রিলেটেড সেইভাবে কিন্তু এই যে ফোরাম খুঁজে খুঁজে সেখানে গিয়ে অনেক কিছু হাই অথরিটি গিয়ে জাস্ট কি করেছি তার জন্য এইভাবে ব্যাকলিংক করেছি। আচ্ছা, তো আমরা ধরেন এখান থেকে যাই, যেমন এক্সাম্পল এগুলোর মধ্যে আমরা কিছু ফোরাম আগে খুঁজে বের করি। ধরেন সবার আগে আমরা ওই যে টিপি লিংকের যে ফোরাম, আমরা যদি সেটার কথাই বলি বা এগুলোর কথাও বলি, দেখেন এই সমস্ত ফোরামে আমাদের কাজ করার জন্য সবার আগে কি করতে হবে, প্রথম তো আমরা যে সাইটটা খুঁজে পাই এখান থেকে, দেখেন আমরা এখানে আগে যাচ্ছি। যেমন এটা ফোরামে গিয়ে আমাদের রেজিস্টার করতে হবে, বা আমরা আমাদের সার্চ টার্মের মতো আমরা আরো সার্চ দিচ্ছি, কারণ এক এক সময় এক একটা দিয়ে দেখতে পারেন, কারণ কোনটাতে ভালো সাইট পাওয়া যায় এটা তো আমরা সার্চ না দিলে আসলে এতটা বুঝতে পারবো না। আমরা ধরেন এখানে এসইও নিয়ে সার্চ করবো, আমরা কিওয়ার্ডের এখানে বা ডিজিটাল মার্কেটিং, ওকে ডিজিটাল মার্কেটিং আমরা ধরেন দিলাম যে আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি, সেই রিলেটেড কিছু ফোরাম ধরেন দরকার, বা আমি আমার সাইটের জন্য ব্যাকলিংক করব। দেখেন অলরেডি অনেকগুলো ফোরাম আসলো, যেমন হোস্ট সার্চ ফোরাম, দেখেন এখানেও এভাবে আছে যে বিভিন্ন মানুষ বিভিন্ন কোর্সেস করে আবার এই যে দেখেন হাইপার লিংক করে তারা তাদের সাইটের জন্য ব্যাকলিংকও দিচ্ছে। এটা হচ্ছে তাদের হয়তো সাইট, যেখান থেকে দেখি তো দেখলাম হ্যাঁ এখান থেকে ডু ফলো ব্যাকলিংক পাওয়া যাবে, এটা ভালো। তবে স্প্যাম স্কোরটা আরো কম হলে বেটার, আমরা আরো কম দেখে ওভাবে নিব। এখানেও সেম ভাবে পেলাম যে কিভাবে সে লিংক চেক করবে, কিভাবে রিমুভ করবে। দেখেন একজন মানুষ একটা কোর্সেন্স করতেছে, অনেকেই সেটা কি করতেছে জাস্ট ডিজিটাল মার্কেটিং নিয়ে কেউ একটা কোর্সেন্স করতেছে, অনেকেই সেটার আবার কি করতেছে আনসার দিচ্ছে, এবং আনসার দেওয়ার পাশাপাশি নিজেদের ব্যাকলিংকও দিয়ে দিচ্ছে। তো এইভাবে এটাও একটা ফোরাম। এই যে আরেকটা ফোরাম, ওরা তো কোর্স, এটা ওয়ান কাইন্ডস অফ ফোরামের মতো, কোর্সেস আনসারিং সাইট। যাই হোক, ওই যে অরিওর ফোরাম, অরিওর ফোরামও জানেন যে অরিওর ফোরামটা বিশাল একটা ফোরাম। যেমন অরিওর ফোরামে এটা অনেক ভালো ডিজিটাল মার্কেটিং এর জন্য, অনেকে যে আনসার দিয়ে দিয়ে তারা কি করতেছে তাদের সাইটের জন্য ব্যাকলিংক করতেছে। তো আমরা হচ্ছে যে কাজটা করব, সবার আগে আমাদেরকে এখানে অ্যাকাউন্ট করতে হবে। আমি মোস্টটাকে আপাতত একটু অফ করে দিচ্ছি। এমন যদি আমি ওই যে ক্রিয়েটিভের যদি ক্লিপিং পাথ সাইটের কথা বলি, যেমন photoforum.com, যেমন এই যে এখানে এই জন্য এখানে আমার মেবি অ্যাকাউন্ট আছে, এটা পাসওয়ার্ড মনে করে আমি এটাতেও লগ ইন করে দেখাবো। যেমন ফটো রিলেটেড কোনো কিছু হলে যদি আপনি যেমন ওনারা গ্রাফিক্স এর সার্ভিস দিতে, ওনাদের সাইট আছে ওইটাকে র্যাঙ্কিং এ নেওয়ার জন্য, যেমন বেস্ট কালার কারেকশন সার্ভিস বা এগুলো লিখলে দেখবেন যে ক্রিয়েটিভের ওই পেজটা আসবে, কারণ শুধু কালার কারেকশন সার্ভিস লিখলে ওকে। দেখেন এই যে ক্রিয়েটিভের এই সমস্ত পেজকে র্যাঙ্কিং এ নিয়ে আসা হয়েছে কেন, কারণ তারা হচ্ছে কালার কারেকশন, ইমেজ এডিটিং এই টাইপের ধরেন সার্ভিস দেয়। তো সেই ক্ষেত্রে তো আর আমাকে কি করতে হবে, এই যে ইমেজ রিলেটেড ফটো রিলেটেড সাইটে গিয়েই কিন্তু কি করতে হবে, বা ফটোগ্রাফার রিলেটেড অ্যাকাউন্ট করে সেখানে কিন্তু আমাকে আনসার দিতে হবে। সো এইভাবে আমাদের নিশ অনুযায়ী কি করতে হবে, আমাদের কাজ করতে হবে, কারণ তাদের যেহেতু এই যে গ্রাফিক্স রিলেটেড ধরেন সার্ভিস। আমাকে প্রথমে আমি যদি অরিওর ফোরামের কথা বলি, যে ধরেন আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করবেন, এখানে আগে আপনাকে কি করতে হবে, সাইন আপ করতে হবে। করার পরে এই যে এখানে বিভিন্ন ফোরামের মধ্যে দেখেন বিভিন্ন ফোরাম আছে, যেমন এখানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, আমরা যেমন এসইও নিয়ে করতেছি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আরো অনেক কিছু আছে। তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মধ্যে গেলে অনেকেই দেখবেন এখানে কি করতেছে, সেই রিলেটেড প্রবলেম ফেস করতেছে, যে কিভাবে সে ব্যাকলিংক করবে,
ডু আই রিয়েলি নিড ব্যাকলিং, মানে তার সাইটের জন্য আসলে ব্যাকলিং দরকার কিনা, এটা কিভাবে করে। বা ধরেন এখানে বিভিন্ন টাইপের সাইটের অথরিটি কিভাবে বাড়ে, ওই যে ভালো ভালো সাইটে ব্যাকলিং করলে বাড়ে। সেরকম আমরা কোনো কোর্সেন্সে যাব, রিলেভেন্ট কোর্সেস, এবং সেখানে গিয়ে আমরা আনসার দিব। আনসারের পাশাপাশি কি করতে পারবো, আমরা আমাদের সাইটের জন্য এই যে ইনারা যেভাবে ব্যাকলিং করেছে আমরা আমাদের সাইটের জন্য ব্যাকলিং করতে পারবো, কারণ সে আনসার দেওয়ার পাশাপাশি তার হয়তো এই স্ট্রিটে একটা ওয়েবসাইট আছে দেখেন, সেটার জন্য তারা কি করেছে, এখানে ব্যাকলিং করেছে। ওকে, কারণ তারা ওই টাইপের হয়তো সার্ভিস এখানে দিয়ে থাকে। আচ্ছা, যাই হোক, এটার জন্য সবার আগে আমাদেরকে যে কাজটা করতে হবে, যে রিলেটেড ফোরামেই হোক না কেন, আমাদেরকে রেজিস্টার করতে হবে বা সাইন আপ থাকবে। যেমন আমি যদি এখানে রেজিস্টার বা সাইন আপ করতে চাই, এখানে আমাকে সাইন আপে যেতে হবে, সাইন আপ উইথ গুগলও দিতে পারেন, অথবা এখানে ইউজার নেম লিখতে হবে, ইমেল অ্যাড্রেস, আমরা চাইলে সেটাও করতে পারবো। দেন আমার এখানে অলরেডি মেবি অ্যাকাউন্ট আছে। ওকে, ডিরেক্টর, এটা মনে হয় আমার ইউজার নেম, এখানে আমার পাসওয়ার্ড। কারণ শুরুতে তো আমাদের কি করতে হবে, আগে আমি রেজিস্টারের অপশনটাই দেখাই, পরে ওইখানে যাই। আচ্ছা দেখেন, প্রথমে আমাদের এখানে কাজ করতে হলে কি করতে হবে, যে ফোরামেই হোক না কেন আগে আমাদের খুঁজে বের করে সেখানে গিয়ে রেজিস্টার করতে হবে। রেজিস্টার করার পরে এই যে রেজিস্টার করার জন্য আমাদের ইউজার নেম একটা দিতে হবে। যেমন আমার ইউজার নেম ওই যে দেখলেন ডিরেক্টর, এটা দিয়েছি, কোনটাতে রাকিব2190, মানে ইউনিক ইউজার নেম। পাসওয়ার্ড দিতে হবে, ইমেল অ্যাড্রেস, কনফার্ম ইমেল অ্যাড্রেস। এরপরে কি আসবে, একটা ক্যাপচা কোড আসবে। রেফার এগুলো দরকার নাই, বা কিছু একটা লিখে দিতে পারেন, বা কোন একটা এই ফোরামে গিয়ে কারো একজন ইউজার নেম কপি করেও রেফার চাইলে সেটা বসিয়ে দিতে পারেন। টাইম জোন এশিয়া ঢাকা +6 দিয়ে দিবেন। ওকে, জাস্ট মূলত এগুলো এভাবেই থাকবে। টার্মস এন্ড কন্ডিশন এগ্রি দিয়ে দিবেন, এগ্রি দিয়েই দেন কমপ্লিট রেজিস্ট্রেশন। এরপর মেইলে একটা ভেরিফিকেশন আসবে যেভাবে অ্যাকাউন্ট করতে হয়। তো অ্যাকাউন্ট করে নিলাম আমরা। অ্যাকাউন্ট করার পরে আমাদেরকে যেতে হবে লগইন অপশনে। ওকে, আমাদেরকে কোথায়, এই যে লগইন এ আমরা তো বললাম আমাদের ইউজার নেম, ওই ইউজার নেম যেটা দেয়া ছিল, পাসওয়ার্ডটা আমি দেই। ওকে, দেখেন আমার হচ্ছে কি অ্যাকাউন্টটা আমার অলরেডি অ্যাকাউন্টটা কি হয়েছে, যে লগইন হয়েছে, এই যে কারণ লগ আউট দেখাচ্ছে, তার মানে আমার এটা লগইন হয়েছে। এরপর আপনি এমনিতেই প্রোফাইলে অ্যাকাউন্ট খোলার পরে চাইলে আপনার ইমেজ টিমেজ যেগুলো আপলোড করতে পারেন চাইলে। বাট আমাদের যেতে হবে এখন ফোরামে। অ্যাকাউন্ট করার পরে তো যে আমাদের কোর্সেস চলে আসবে, যেহেতু এটা ফটো রিলেটেড। তো দেখেন ফটো রিলেটেড ডিসকাশন বা ফটো এডিটিং। এখন আমার যদি কোম্পানি ফটো এডিটিং এর সার্ভিস দিয়ে থাকে, তাহলে আমাকে ফটো এডিটিং এই রিলেটেড টপিকসে আসতে হবে। আসার পরে আমাকে কি করতে হবে, ধরেন কল ফটোশপ। আচ্ছা, হোয়াট কাইন্ডস ইফিকল ফটোশপ, ধরেন এখানে বিভিন্ন মানুষ বিভিন্ন টাইপের ধরেন কোর্সেস করেছে। ওকে, এই যে ফ্রি ফটোশপ অল্টারনেটিভ, ধরেন কেউ একজন কোন একটা কোর্সেস করলো কালার শ্যাডো গ্রে। ওকে, ধরেন কেউ একটা কোনো ধরেন কোর্সেস করলো, আমরা কি করব, সেখানে গিয়ে আনসার দিব। ওকে, কেউ এই যে এক্সাম্পল, এটা একজনের কোর্সেস, বাট এই যে বাকিরা সবাই কি করতেছে, কি কি করতে হবে, আনসার দিচ্ছে, এবং পাশাপাশি তার সাইট আছে, সে তার সাইটের জন্য দেখেন ব্যাকলিং করে দিচ্ছে। অনেকে তার সাইটের জন্য এই যে কি তারা ব্যাকলিং করে দিচ্ছে। আচ্ছা, তো আমরাও তাদের মতো এই যে অনেকে দেখেন সাইট, এখানে যদি আমরা দেখি বিভিন্ন তাদের এখানে সাইটের লিংক আছে, তো আমরাও এভাবে গিয়ে কি করব, এবং হচ্ছে দেখেন 2007 সাল থেকে কাজ করতেছে, তার মানে এখান থেকে অনেক ইয়ে পায়, তারা 18,000 প্লাস এখানে সে এভাবে কি করেছে, রিপ্লাই দিয়েছে। কারণ এই যে তার হচ্ছে কি আছে দেখেন, ওয়েবসাইট আছে, সে তার ওয়েবসাইটের জন্য ব্যাকলিংক করতেছে, এখান থেকে ট্রাফিক পাচ্ছে বা ভ্যালুও পাচ্ছে। এটা অবশ্য কত সালে, ধরেন এখন হয়তো তার সাইটটা নাই, নাও থাকতে পারে, কারণ সবাই তো আর একই সাইট নিয়ে সারা জীবন করে না। তো আমরা এখানে যেটা করব, আমরা আমাদের মতো করে ওই টপিকসে জানার জন্য পারলে আমরা যদি এই টপিকস নাও জানি, গুগলে সার্চ করব, করার পরে আমরা কিছুটা জেনে নিব, নিয়ে অবশ্যই আমরা কপি করে দিব না, বাট আমি এখানে দেখানোর সুবিধার্থে এমনিতে একটু কপি করে দেখাচ্ছি, দেখেন। বাট আমরা কি করব, ওই কোর্সেস যখন আমরা গুগলে লিখে সার্চ করব আসবে, সেখান থেকে নিজেদের মতো একটু রিরাইট করে পরে এই যে আনসারটা আমরা এভাবে লিখবো।
আনসারটা লেখার পরে আপনি যদি চান কোনো ইমেজ দিতে বা কোনো কিছু করতে, ইমেজও আমরা চাইলে এদিক থেকে দেখবেন ইমেজের অপশনও আছে, ইনসার্ট ইমেজ। যদি এক্সাম্পল আমরা দিতে চাই, এই যে কম্পিউটার থেকে আমি চাইলে দিতে পারবো। যদি আমার কম্পিউটারে মেবি ওই টাইপের ইমেজ নাই, আমি একটা এমনিতেই আপলোড করে দেখাচ্ছি। মূলত আমাদের প্রসেসটা দিতে হবে, আমরা চাইলে কোনো ইমেজ টিমেজ প্রসঙ্গগত ভাবে আসলে আমরা চাইলে এখানে দিয়ে দিতে পারবো, বাট আমাদের কাজ করতে হবে যেটা ব্যাকলিংক। তবে শুরুতেই বলে রেখেছি যে ব্যাকলিংক দিবেন না, লিস্ট আপনারা 2 সপ্তাহ শুধু প্রতিদিন লিস্ট একটা একটা করে বা 2টা করে আনসার দিয়ে চলে যাবেন। বাট আপনারা হচ্ছে কি করবেন, এই যে আমার দেখেন এটা সেভ হচ্ছে, আপলোড ফাইলে ক্লিক করলে এখন আমার এটা এখানে চলে আসবে। এই যে যাই হোক, এটা মেবি আপওয়ার্কের কোনো একটা ইমেজ এখানে আসছে। তো আমরা কি করব, আমরা যদি এখানে কোনো ব্যাকলিংক দিতে চাই, ব্যাকলিংক করার জন্য দেখেন আমরা ডিরেক্ট লিংকও চাইলে দিতে পারি, অথবা আমি যদি এখানে কোনো কথাকে লিখে সেটাকে অ্যানকর টেক্সট করতে চাই, তাহলে আমাকে শুধু এই জিনিসটা কি করতে হবে, সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে কি করতে হবে, এই যে দেখেন হাইপার লিংক, এই যে এখানে লিংকস, এই যে লিংকসে ক্লিক করব। লিংকসে ক্লিক করে ওই কথাটার আন্ডারে আমরা এখানে ধরেন আমার সাইট আছে এক্সাম্পল ধরেন ব্লেন্ডার ফেয়ার ধরেন আমার সাইট, যদি আমি এটা আলটিমেট লিংক দিব না, এমনিতে আর কি একটু জাস্ট এখান থেকে করে দেখাচ্ছি যে লিংক, এভাবে আপনি আপনার সাইটটাকে কপি করবেন। কপি করে একটা মিনিট, এই যে দেখেন আমরা দিলাম, দেওয়ার পরে যে ওকে করলাম, ওকে করলে কিন্তু আমার এখানে হাইপার লিংক হয়ে গিয়েছে। এখন পোস্ট কুইক রিপ্লাই, এখানে পোস্ট দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ওই যে লিংকটা যেটা থাকবে বা জেনারেট হবে সেটাকে আমরা কপি করে রাখবো, এবং আমাদের এখানে ওই যে অ্যানকর টেক্সট হবে, আমরা যে কথাটাকে হাইপার লিংক করলাম, টিউটোরিয়াল ফর এনিথিং, এইটা ধরেন আমাদের ইয়ে, আর এখানে তো আমাদের আনসার, আমাদের ইমেজ এগুলো শো করবে। অনেকে আনসার দেয় নাই, আমরা চাইলে এটা দিতেও পারবো। তো এভাবে আসলে ফোরামে কাজ করতে হবে, এবং ফোরামে আনসার দেওয়ার সাথে সাথে কোনো ওয়েটিং এর কোনো ঝামেলা নাই। ফোরামে আনসার দিবেন, সাথে সাথে এটা অ্যাপ্রুভ, মানে আনসার দেওয়ার সাথে সাথে। বাট আসলে যেটা ওই যে আপনাকে 2 সপ্তাহের মতো আগে কি করতে হবে, ফ্রিতে শুধু আনসার দিয়ে যেতে হবে, কোনো ব্যাকলিংক করা যাবে না। এটার কারণ কি, আপনি শুরুতেই যদি ব্যাকলিংক করেন, ম্যাক্সিমাম ফোরাম সাইট আছে আপনার অ্যাকাউন্ট ব্যান করে দিবে, মানে প্রথমে এসে যদি আপনি লিংক দেওয়া স্টার্ট করেন, এটা হচ্ছে ফোরামের নিয়ম। এই জন্য ফোরামে অ্যাকাউন্ট করার পরে লিস্ট আপনাকে 2 সপ্তাহ ধৈর্য ধরে, এবং শুধু যদি আপনি 2 সপ্তাহ মনে করেন যে ফেলে রাখবেন এরপরে গিয়ে আনসার দিবেন, তাহলেও কিন্তু হবে না। আপনাকে লিস্ট চেষ্টা করতে হবে 20-30টা আনসার দেওয়ার পরের থেকে আপনি সেখানে ব্যাকলিংক দেওয়া শুরু করবেন। কারণ ওই যে বললাম যে কিছু ধরেন এটা ফোরাম মতো একটা গ্রুপের মতো, মানে ফোরাম দেখেই কিন্তু ফেসবুক বা অন্যান্য জায়গার গ্রুপের তৈরি হয়েছে, ফোরাম অনেক আগে থেকেই আছে। তো ফোরামের মতোই গ্রুপে ধরেন আমরা যেহেতু ফেসবুক গ্রুপ একটু ভালো বুঝি, ওইটা দিয়েই উদাহরণ দেই। কোন গ্রুপে গিয়ে যদি আপনি আগেই আপনার কোন প্রোডাক্ট সেল করার জন্য ডিরেক্ট পোস্ট করেন, দেখবেন নর্মাল গ্রুপগুলো রাখলেও ভালো গ্রুপগুলো কিন্তু এটা রাখবে না, সাথে সাথে আপনাকে সহ কি করে দিবে, গ্রুপ থেকে রিমুভ করে দিবে। তো সেটা না করে আপনি যদি কিছুদিন ভালো ভালো ভ্যালু অ্যাড করেন, মানে আপনি মানুষকে হেল্প করার জন্য কিছু আনসার দেন, দেখবেন এমনিতেই সবাই আপনার ভক্ত হয়ে যাবে। তখন ওই অ্যাডমিন চাইলেও আপনাকে রিমুভ করার সাহস পাবে না বা এমনিতেই করবে না। দেখবে যে এই ব্যক্তিটা আমার গ্রুপে এসে অনেক মানুষকে হেল্প করতেছে, সবাই উপকৃত হচ্ছে, বা আপনার একটা আলাদা কিন্তু ভ্যালু ক্রিয়েট হবে। বা আপনি যদি ওই যে কেউ চায় যে এটার একটা সাইটের এসইও করে র্যাঙ্কিং এ কিভাবে নিতে হয়, আপনি একটু আনসার দিলেন, আনসার দেওয়ার ফলে দেখবেন ওইখান থেকে অনেকেই আপনাকে অফার করবে। কারণ অনেকেই দেখবেন যে সবার কাছে গিয়ে কাজ চায় কিন্তু কাজ চেয়ে পায় না। আবার আমরা ধরেন কোথাও গিয়ে শুধুমাত্র সে একটা প্রবলেম ফেস করে, আমরা শুধু আনসারটা দিয়ে দেই, তখন সে ধরেন এক প্রকার হাতে পায়ে ধরে স্টার্ট করে যে আমার কাজটা নেন, প্লিজ করে দেন। কেন সে বলে? কারণ সে আমাদের আনসার দেয়া এটাতে বুঝে। যখন আপনি একজনকে আনসার দিবেন সুন্দরভাবে সঠিকভাবে, তখন সে বুঝবে যে না, এই ব্যক্তিটাই আসলে এক্সপার্ট। তো আপনি এভাবে গ্রুপে যদি কোশ্চেন্সও করেন কোনো টপিকস নিয়ে, এইভাবে আনসার দেন, তাহলে ওই টপিকসে সবাই মনে করবে যে আপনি আসলে এক্সপার্ট। সেই জন্য আনসার গুলো একটু সুন্দর করে দিলে আপনি তো এসইওর র্যাঙ্কিং ভ্যালু পাবেনই, পাশাপাশি ডিরেক্ট ভিজিটর পাবেন, যেটা এসে আলটিমেট হয়ে যে আপনার সাইটে লিংক দিলে সেখান থেকে গিয়ে অ্যামাজন থেকে পারচেজ করলেও কমিশন পাচ্ছেন। আপনি যদি গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে কাজ করেন, তাহলে তো ওইখানে আপনার অ্যাড দেখতেছে সাইটে এসে, সেটাতেও আপনি লাভবান হচ্ছেন। বা যদি ওই যে ফটো এডিটিং সার্ভিস সেই দেন,
যেমন ক্রিয়েটিভ বা এগুলোর কথা বললাম, তাদের যেমন আমি কাজ করেছি, তাদেরগুলো নিয়ে যদি এভাবে করি, র্যাঙ্কিং ভ্যালু তো পাচ্ছি, ওই যে কিওয়ার্ড তো গুগলের ফার্স্ট পেজে যাচ্ছে, পাশাপাশি ওইখান থেকে যাদের এই টাইপের সার্ভিস দরকার তারাও কিন্তু এসে অনেকেই ডিরেক্ট দেখতেছে আচ্ছা এরা সার্ভিস দেয়, এদেরকে নক করি, যেহেতু এরা ভালো আনসার দিচ্ছে তার মানে, কারণ সবার আগে তো আপনি যে জিনিসটা বা সার্ভিসটা দেন সবাইকে জানাতে হবে। কারণ ধরেন আপনি অনেক ভালো ধরেন কি করতে পারেন, রুম ডেকোর করতে পারেন। এখন আমি ধরেন জানি না, বাট আমার কিন্তু একজন রুম ডেকোরেশন করানোর জন্য একজন মানুষ দরকার। আমি ধরেন নতুন একটা ফ্ল্যাট নিচ্ছি, বাট আপনি এটা করেন আমি জানি না, তখন কি আমি আপনাকে ডাকার কোনো সম্ভাবনা আছে? নাই। কিন্তু আমি যখন জানবো যে হ্যাঁ আপনি এই টপিকসে ভালো কাজ করেন, তখনই না আমি আপনাকে বলবো যে আমার একটা ফ্ল্যাট কিনেছি নতুন ধানমন্ডিতে, আমার এটার কি করতে হবে, ইন্টেরিয়র করতে হবে। তো এইটা করার জন্য মার্কেটিং এর জন্যই তো আমরা এভাবে হচ্ছে কি বিভিন্ন ফোরামে যাব বা এটা করব, এতে ওই টপিকস নিয়ে যারা গুগলে সার্চ দিবে সেটাতেও র্যাঙ্কিং এ, এবং ডিরেক্ট ফোরামে এভাবে আনসারের মাধ্যমে আমাদের লিঙ্কিং এর মাধ্যমে অনেক লোক আমাদের কাছে আসবে। তো ফোরাম পোস্টিং নিয়ে কি আপনারা বিষয়টা বুঝতে পারছেন? আর ফোরামে কিন্তু এই যে কমেন্টস এর মতো ওয়েটিং এর মতো কোনো ঝামেলা নাই। এখানে শুধু প্রথম ঝামেলা এতটুকুই যে কিছুদিন আপনাকে মানে ওই যে আমরা যেটাকে বলি ব্যাগার খাটা আর কি, মানে আপনি হচ্ছে কোনো শুরুর দিকে বেনিফিটেড হচ্ছে না, কিন্তু আলটিমেট এই 20 দিন 30 দিনই কিন্তু আপনার, এরপরে আপনি সারা জীবন আপনার এই ফোরামটা নিয়ে কাজ করতে পারেন। তো এটার জন্য আপনাদের উচিত হচ্ছে কি করা, ভালো ভালো হয়তো টেকনোলজি রিলেটেড দুই চারটা ফোরামে অ্যাকাউন্ট খোলা, হেলথ রিলেটেড 2-3টা ফোরামে অ্যাকাউন্ট খোলা, এরপরে আপনি হচ্ছে হোম রিলেটেড করতে পারেন 2-3টাতে, মানে যেগুলোর কাজ একটু বেশি আছে, বিশেষ করে হোম রিলেটেড বা টেকনোলজি রিলেটেড। তাহলে কি হবে যে আপনি নেক্সট টাইমে বা ওই যে এসইও রিলেটেড দু একটা যখন বিভিন্ন ক্লায়েন্টে সেই টাইপের কাজ চাবে, আপনি ইনস্ট্যান্ট তার কাজ করে দিতে পারবেন লিঙ্ক চাইলে। আবার কিছু ক্লায়েন্ট আছে যে আপনাকে অ্যাকাউন্ট করেই দিবে, আপনাকে বলবে যে আপনাকে শুধু আনসার দিতে হবে। এই আনসার দেওয়ার জন্য হয়তো প্রতিটা আনসারের জন্য $1 বা $2, বা আমি যেটা দেখলাম ওইটাতে $5 করে দিত পার একটা লিঙ্কের জন্য, ওই যে ওয়াইফাই এর যেটা দেখালাম। তো এই জন্য আপনাকে কি করতে হবে, জাস্ট আগে থেকে ফোরামে এটা করতে হবে। তো আমি আপনাদের এটাও একটা অ্যাসাইনমেন্ট দিচ্ছি, আপনারা সবাই চেষ্টা করবেন কি করতে। স্যার একটা কোশ্চেন ছিল। কি বলেন? স্যার আমি যদি একটা ফোরামে অ্যাকাউন্ট খোলার পরে ডিফারেন্ট ক্লায়েন্টের জন্য আমি সাইটগুলোকে ব্যাকলিংক দিই, তাহলে হবে? যেটা ব্লগ কমেন্টিং এর ক্ষেত্রে হবে না। একই সাইটে আমি মানে বিভিন্ন সাইটের জন্য ব্যাকলিংক দিতে পারবো না, কিন্তু ফোরামে আমি যদি একই ফোরামে সাপোজ আমি হেলথ রিলেটেড কোন একটা ফোরামের জন্য আমি আমার অলরেডি অ্যাকাউন্ট আছে, কিন্তু আমি ডিফারেন্ট ক্লায়েন্টের জন্য আমি 2টা পোস্ট দিলাম যেখানে ডিফারেন্ট ওয়েবসাইটে আমি ব্যাকলিংক দিচ্ছি, এটা হবে? হ্যাঁ অবশ্যই হবে। এটা কিন্তু ব্লগ কমেন্টিং এও হবে, এটা ব্লগ কমেন্টিং এ হবে না, এটা কিন্তু আমি বলি নাই। মানে একই সাইটের জন্য 2বার হবে না, ব্লগ কমেন্টিং এও কিন্তু এটা হবে। আপনি ফোরামেও আপনি যখন হচ্ছে কি করলেন, একটা হেলথ রিলেটেড ফোরামে আপনি অ্যাকাউন্ট করলেন, আপনার যত ক্লায়েন্ট আছে সবার জন্যই আপনি কোনো একটা কোশ্চেন্সে গিয়ে আনসার দিলেন, আপনার সাইটের ওই ক্লায়েন্টের লিংক করে দিলেন, ওইটা তাকে দিয়ে দিলেন, আবার আরেকজন ক্লায়েন্ট আসলো, এভাবে করে আপনার যত হেলথের ক্লায়েন্ট আসুক, আপনার লাইফ টাইম পর্যন্ত অ্যাকাউন্ট যতদিন থাক আপনি প্রতিদিন যেমন করতে পারবেন। ব্লগ কমেন্টিং এও কিন্তু এখন আমি ধরেন blenderfair.com এর জন্য আপনাকে কাজ দিলাম, আপনি ধরেন স্মুদি রিলেটেড বা জুস রিলেটেড বা ফুড রিলেটেড সাইটে, যে সাইটে একবার করলেন ওই সাইটে তো আর দিতে পারবেন না আমার এই ব্লেন্ডার ফেয়ারটা, বাট আমার যদি আমি আবারও কাজ দেই অন্য সাইট নিয়ে, আপনি ওই সাইটে আবারও দিতে পারবেন। আর একজন ক্লায়েন্ট যখন জুস নিয়ে দিবে, আপনি ওই ব্লগ কমেন্টিং সাইটে আবারও কমেন্টস করতে পারবেন। এটা কিন্তু পারবেন, আমি বলি নাই ব্লগ কমেন্টিং এ পারবেন না। তো আপনি কি বুঝতে পারছেন বিষয়টা? জি স্যার, এখন বুঝছি। ওকে, তো হ্যাঁ আপনি ফোরামে বা ব্লগ কমেন্টিং এটা দুইটাই করতে পারবেন, এবং ব্যাকলিংকের কাজের এটাই সুবিধা যে আপনি একবার করে রাখবেন, সেই জিনিসটাকে হাজার হাজার বার রিইউজ করতে পারবেন, আপনার পরিশ্রম অনেক কমে যাবে। আচ্ছা, তো আর হচ্ছে জি, আর কারো কোনো কোশ্চেন থাকলে জি বলেন। তো ফোরাম পোস্টিং এর জন্য আমাদের কি করতে হবে, শুরুতে এই যে সার্চ ট্যাগ আছে, এভাবে করে আমাদের ভালো ফোরাম খুঁজে বের করতে হবে। সেই ক্ষেত্রে আপনি যদি আপনার সাইটের জন্য ধরেন 6টা ফোরাম নিচ্ছেন,
যে আমি 5টা ফোরামে আমার সাইটের জন্য করব, লিস্ট চেষ্টা করেন 3টা বা 4টা ডু ফলো করার, 1টা বা 2টা নো ফলো নেয়ার। বাট যে ফোরাম গুলো দেখবেন একটু বেশি অথরিটি সম্পন্ন, স্প্যাম স্কোর কম, এভাবে। তো আমি আপনাদেরকে আজকে যে একটা অ্যাসাইনমেন্ট দিব, এটা হচ্ছে আপনারা সবাই যেটা করবেন, হোম রিলেটেড আপনারা লিখে রাখতে পারেন, হোম বা হোম ইমপ্রুভমেন্ট লিখবেন। হোম অথবা আপনাদের অ্যাসাইনমেন্ট আজকে হচ্ছে আমি দিব নোটপ্যাডে, প্রত্যেকেই লিস্ট একটা করে কি করবেন, টেকনোলজি না, আমি যাই একদম সফটওয়্যার রিলেটেড, আমি আরো এক্সাক্ট করে দেই, সফটওয়্যার রিলেটেড একটা করে লিস্ট ফোরামে অ্যাকাউন্ট করতে হবে। আর একটা হচ্ছে হোম অর হোম ইমপ্রুভমেন্ট, যদি একই জিনিস। সফটওয়্যার বা অ্যান্ড্রয়েড সফটওয়্যার বা আইওএস সফটওয়্যার, যেটাই হোক, আমি আপনাদের আজকে এটার অ্যাসাইনমেন্ট যেটা দিলাম। এবং আপনারা আসলে আমি যাই হোক, অনেক সময় কিন্তু আসলে বোঝানোর ক্ষেত্রে অনেক সময় অনেক এই যে একটু চলে আসে রাগ টাগ, বাট এটা নিয়ে কিছু মনে করার দরকার নেই। বাট আপনারা কাজ করে যান, দেখেন আপনারা নতুন সমস্যা নেই, আপনাদের আলটিমেট উদ্দেশ্য আপনারা যেন জিনিসটা ভালো মতো শিখতে পান, কাজ পান, সেটা আপনারা ভরসা রাখেন, সমস্যা নেই। যেখানে অন্যান্য স্টুডেন্টরা সবাই সাকসেস হচ্ছে, আপনি অন্য ব্যাচে গেলে এরকম 1-2জন স্টুডেন্টও পাবেন না। তো এত বেশি এখনই হতাশ হওয়ার দরকার নাই। ওকে, কারণ আমি তো যতদিন পর্যন্ত আপনার কোর্স চলে ততদিন পর্যন্ত অনেক সুন্দর মতো করে নিয়ে যাবো। এছাড়া আমার পার্সোনাল গ্রুপ দিয়েছি, ওই যে ডাইনামিক আইটির, ওইখানে জয়েন থাকতে পারেন, কোনো প্রবলেম থাকলে বলতে পারেন। তো আমি হচ্ছে আগে আপনাদের অ্যাসাইনমেন্টটা দিয়ে দেই। অ্যাটেন্ডেন্সটাও দিয়ে দেন স্যার। হ্যাঁ দিদি, অ্যাটেন্ডেন্সটা ভালো কথা মনে করে দিয়েছেন। আপনাদের হচ্ছে এটা আপনাদের ফোরাম পোস্টিং এর অ্যাসাইনমেন্ট। ফোরাম পোস্টিং বা ফোরাম ব্যাকলিংক, এটার জন্য আপনাদের যেটা করতে হবে, লিস্ট একটা কি করতে হবে, সফটওয়্যার রিলেটেড ফোরাম ক্রিয়েট করতে হবে মিনিমাম প্রত্যেকেই। আর একটা করে হোম ইমপ্রুভমেন্ট অথবা হোম চেষ্টা করবেন যেগুলোর স্প্যাম স্কোর 1-2% এর উপরে না, সর্বোচ্চ এটা 4% হতে পারে। এবং যেগুলো ডিএপিএ লিস্ট চেষ্টা করবেন যে 40-50 প্লাস হলে বেটার। এবং যে ফোরাম গুলোতে একটু কোর্সেন্স হচ্ছে বেশি, কিভাবে বুঝবেন, কারণ ফোরামের মধ্যে গেলেই আপনি যে এখান থেকে বুঝতে পারবেন যে ওই সমস্ত ফোরামে আসলে কি পরিমাণ কোশ্চেন্স বা আনসার হচ্ছে। মানে ওই যে একটা আনসার দিলে যে কতগুলো রিপ্লাই বা আনসার, দেখেন 18টা 30টা, তার মানে এটা খুব ভালো এঙ্গেজিং একটা ফোরাম। কিছু ফোরাম আছে ধরেন এদিকে আপনি গেলেন, মার্কেটিং এর মধ্যে এক্সাম্পল গেলেন, এখানে যাওয়ার পর দেখলেন যে হোয়াট ইজ এই যে লিঙ্ক পিরামিড বা লিঙ্ক পিরামিড কি, ধরেন 3টা রেসপন্স, দেখেন এটা মোটামুটি, তারপরেও খুব কম রেসপন্স হচ্ছে। এই যে একটা রেসপন্স, তার মানে একটা আনসার দিয়েছে, এটাতে কেউ আনসার দেয় নাই। যেগুলোতে দেখবেন একটু বেশি বেশি আসলে আনসার পড়তেছে সেগুলো বেটার। এই যে দেখেন এই ফোরামে অনেকেই এসে কি করেছে, আনসার দিয়ে দিয়ে তারা তাদের সাইটের কি করেছে, এই যে ব্যাক লিঙ্ক ক্রিয়েট করেছে। এই যে ফোরামে এসে দেখেন তারা তাদের জন্য এই যে টপ অ্যাপ ডেভেলপমেন্ট কোম্পানি ইন কুয়েত, দেখছেন যে সে এসে ওই রিলেটেড, যেহেতু টেকনোলজি এইভাবে করে সে এসে তারটা দিয়েছে, তার মানে তারা কুয়েতে কি করে, অ্যাপস রিলেটেড সার্ভিস দেয়। দেখেন তার সাইটটাকে সে র্যাঙ্ক আপ করার জন্য বা করার জন্য সেখানে এসে এভাবে করেছে। তো তারা সার্ভিস কিন্তু দিচ্ছে এরকম, হয়তো বুঝতে পারছেন। সেরকম আমরা যেটা করবো, আমি আপনাদেরকে কোশ্চেন আছে, বলো। আচ্ছা, ফোরাম বুস্টিং নাকি ব্লগ কমেন্টস কোনটা কার্যকরী, মানে একটা সাইট র‍্যাঙ্কিং এ নেওয়ার জন্য? এখানে আপনার হচ্ছে বেশি কার্যকরী যদি বলেন, ফোরামটাকে তুলনামূলক একটু বেশি ধরতে পারেন। দুইটাই আসলে এগুলো সেম টাইপের, তবে এগুলোর মধ্যে সব থেকে বেশি কার্যকরী হচ্ছে আপনার যেমন এই যে গেস্ট পোস্টিং বা এইগুলো। বাট গেস্ট পোস্টিং এর তারপরে আমরা শিখবো আর্টিকেল সাবমিশন। তবে ওই দুইটার মধ্যে আসলে দুইটাই ভালো মানের ব্যাকলিংক, তবে দুইটার মধ্যে কম্পেয়ার করলে ফোরামটা আসলে দুইটাই এক কাছাকাছি, তবে তুলনামূলক ফোরামটাকে একটু বেশি ধরা যায়।
কারণ আপনার সেখান থেকে তো আপনি অনেক ভিজিটরও টার্গেটেড পাবেন। তবে আসলে দুইটাই, কোনোটাকে কোনোটা থেকে বেশি গুরুত্ব দেওয়া যায় না। কারণ যদি কেউ ধরেন শুধু ফোরাম করলো, আপনি আপনার সাইটের জন্য শুধু ফোরামে লিঙ্ক করলেন, আরেকজন ওই রকম ভালো ফোরামেও করলো, আবার কিছু ব্লগ কমেন্টিং এও করলো, তখন এই যে সাইটের ন্যাচারাল যে ইয়েটা সেটা ভালো থাকে। গুগল দেখে যে যখন আপনি, এটাকে আমরা লিঙ্ক ডাইভার্সিটি বলি, যে যখন ডিফারেন্ট সোর্স থেকে আসে তখন এই জিনিসটা আরেকটু ন্যাচারাল হয়, গুগল আরো বেশি পছন্দ করে। মানে ওই যে শুধু ব্লগ কমেন্ট হলে হয়ে যায় না, ওই যে একঘেয়েমি যে জিনিসটা, এরকম আর কি লিঙ্কের। আর গুগল চায় না যে আসলে আমাদের নিজেদের সাইটের লিংক আমরা নিজেরা বিল্ড করি। গুগল চায় যে আমার কন্টেন্ট ভালো দেই, মানুষ আমারটা করে দিক, কিন্তু এটা তো আসলে ওইভাবে হয় না যে মানুষ সবসময় আপনারটা করে দিবে। তো আমরা এই জন্য আমাদের জন্যই করি, বাট এই যে ডিফারেন্ট ডিফারেন্ট সোর্স থেকে করলে জিনিসটা যেন ন্যাচারাল মনে হয়, যে না অন্য মানুষ টানুষ এভাবে করে দিচ্ছে, এটা মনে হয়। জি, এক্ষেত্রে কি ফেক নেম জেনারেট করে কি করা যায় নাকি? না, ফেক নেম জেনারেটর না, আসলে আপনার নাম দিয়ে তো আর গুগল বুঝবে না। সেই ক্ষেত্রে যেটা করি আমরা, ওই যে গুগল ওয়েবমাস্টার টুলে আমরা যে লগইন থাকি, ওইটা লগইন না থেকে করলে বেটার। স্যার জি বলেন। স্যার আমরা কি ফোরামে শুধু কোশ্চেন আনসার করবো নাকি ব্যাকলিংক করবো? না, আপনার শুরুতে জাস্ট হচ্ছে ওই যে অ্যাকাউন্ট খুলবেন, এই করে শুধু কোশ্চেন আনসার করতে থাকবেন আপাতত। কারণ প্রথমে যদি আগেই আপনি আনসার দিয়ে স্টার্ট করেন, সরি লিঙ্ক দিয়ে স্টার্ট করেন, তাহলে তো আপনার অ্যাকাউন্টটা ব্যান করে দিবে। আচ্ছা তো এই জন্য আমরা শুরুতে অ্যাটলিস্ট 2-3 সপ্তাহ প্রতিদিন একটা করে আনসার দিয়ে যাব, কিন্তু কোনো ব্যাকলিঙ্ক দিব না। ব্যাকলিঙ্ক দিব 2-3 সপ্তাহ পরে, যখন অ্যাটলিস্ট আপনাদের ধরেন 20টা বা 30টা আনসার হয়ে যাবে। ওকে স্যার ওকে। এরপরে আপনার অ্যাকাউন্টকে দেখবেন আর ওরা সাসপেন্ড করবে না। আবার কিছু কিছু ফোরামের নিয়মই আছে যে 20টা আনসার না দেওয়া পর্যন্ত আপনার লিঙ্ক দিতেই পারবেন না বা ক্লিকেবল হবে না। বাট দিতে দিলেও আমরা দিব না, কারণ দিলেই আপনার ওই অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে। বাট আপনি যদি ওইটা দিয়ে কয়েকটা দিয়ে দেন, ওই যে যেমন দেখলেন যে আমি ওই যে কয়েকটা কাজ আমার এক ক্লায়েন্টকে দিয়েছি, এটা কিন্তু আমি ওই ক্লাসের মধ্যেই তাদেরকে দিয়ে কি করেছি, এই ফোরাম গুলোতে অ্যাকাউন্ট করিয়েছি। প্রথম গুলোতে তাদেরকে এভাবে এমনি এমনি দেখলেন যে ওই যে উপরেও আনসার ছিল, আনসার দিতে দিতে একদিন এসে জাস্ট ধরেন ব্যাকলিঙ্ক, তো এখন অ্যাকাউন্টটা আছে। কারণ এটা অ্যাকাউন্টটাকে প্রথমেই যদি আপনি লিঙ্ক দেন তাহলে সাসপেন্ড করে দিবে, তাহলে তো আর আপনার ব্যাকলিঙ্ক থাকবেই না, কারণ আপনার অ্যাকাউন্টই নাই। তো আপনাদেরকে আমি আজকেও একটা ছোট অ্যাসাইনমেন্ট দিলাম যে প্রত্যেকেই একটা করে সফটওয়্যার রিলেটেড ইয়ে করবেন, বিভিন্ন সফটওয়্যার নিয়ে যেখানে কথা হয় বা সফটওয়্যার ডেভেলপমেন্ট এই রিলেটেড একটা ফোরামে, ভালো ফোরামে অ্যাকাউন্ট খুলবেন। বা যদি পারেন দুইটা কেউ করতে পারেন, একটা ডু ফলো করলেন, একটা নো ফলো করলেন, বা হোমে এসেও দুইটা করলেন, বা দুইটাই ডু ফলো হোক বা নো ফলো হোক, সমস্যা নাই। মিনিমাম একটা করে করতে হবে, একটা সফটওয়্যার রিলেটেড আর একটা হচ্ছে আপনার কি হোম রিলেটেড। কারণ এই সমস্ত টপিকস এর কাজও বেশি থাকে। আপনারা এখন থেকেই যদি ক্লাসের মধ্যে এটা করা শুরু করেন, দেখবেন আপনারা কাজ পাবেন, কারণ এগুলো আপনাদের ক্লায়েন্টরা দেখতে চাবে। আমরা একটু ফাইবারে গিয়ে দেখি যে আসলে এটা নিয়ে কাজটা যা